প্রধান উপদেষ্টাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। তো নির্বাচন নিয়ে যা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তো সেই তথ্যগুলো তুলে ধরবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সোমবার অনুষ্ঠিত হয়েছে একটি ফোনালাপ, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের স্থানীয় সময় 7:30 শুরু হওয়া ফোন কলটি ছিল 15 মিনিট দীর্ঘ, আর দুইজনের আলাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফোনালাপে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এছাড়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায়ও একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন দুই নেতা। এদিকে এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল নির্বাচন নিয়ে, যেখানে প্রধান উপদেষ্টা ফোনালাপে আবারও জোর দিয়ে বলেন আগামী বছরের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। তিনি জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সরকারের চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারে সহায়ক হবে। এছাড়া নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য, যা পূর্ববর্তী সরকার পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। তিনি মার্কো রুবিওকে আরও জানান তরুণ প্রজন্ম এবার জীবনে প্রথমবারের মতো ভোট দিবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অন্যদিকে ফোনালাপে রুবিও জানান যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য এবং সর্বোচ্চ রেমিটেন্সের উৎস, যার ফলে উভয় পক্ষই পারস্পরিক শুল্ক সংক্রান্ত আলোচনাকে দ্রুত চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে। এছাড়া অধ্যাপক ইউনূস বিশেষভাবে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের অনুরোধে 90 দিনের জন্য পারস্পরিক শুল্ক ব্যবস্থা স্থগিত রাখার জন্য। তিনি বলেন বাংলাদেশ সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য কর্মসূচির প্রতি কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে একযোগে কাজ করছে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলাপ করেন প্রধান উপদেষ্টা, যেখানে দেশে অবস্থিত শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ধারাবাহিক মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি। 2017 সাল থেকে যুক্তরাষ্ট্র এই খাতে সবচেয়ে বড় দাতা হিসেবে কাজ করছে। তিনি বলেন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তাদের স্বদেশে প্রত্যাবাসনের সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি উজ্জ্বল। ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রসঙ্গেও মতবিনিময় করেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব এবং প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদারে উভয় দেশের আগ্রহ ব্যক্ত করা হয়। সবশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আসন্ন সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আগমন দেশের তরুণ প্রজন্মকে গণতন্ত্রের প্রতি অনুপ্রাণিত করবে। এই ফোনালাপ শুধু কূটনৈতিক সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং একটি কার্যকর দ্বিপক্ষীয় রোডম্যাপ গঠনের সুস্পষ্ট বার্তাই দিয়েছে, যেখানে অর্থনীতি, গণতন্ত্র, মানবাধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতা একই সূত্রে গাঁথা ছিল। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।